নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত একাদশ অধ্যায়ের 20 নং প্রশ্নের সমাধান নিয়ে। দেখো 20 নম্বর প্রশ্নে কি বলছে, নিচে সারণীটি দেওয়া হলো। নিচে একটি সারণী দেওয়া হলো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি 20 থেকে 29 10, তারপর 30 থেকে 39 6, 40 থেকে 49 18, 50 থেকে 59 12, 60 থেকে 69 8। ক 7 5 4 9 3 8 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। চব্বিশ দশমিক পাঁচ থেকে আমরা 20 বিয়োগ করবো, তাহলে পাবো 7.5। 30-এর সাথে 4.5 যোগ করবো, তাহলে হবে 34.5। 40 যোগ 7.5 মানে 44.5। 50 যোগ 7.5 মানে 54.5। 60 যোগ 4.5 মানে 64.5। আচ্ছা, এখন দেখো এ পাই এক্স আই বের করবো। এই 24.5-এর সাথে 10 গুণ করলে কত হয়? 245। 34.5-এর সাথে 6 গুণ করলে 260। 44.5-এর সাথে 18 গুণ করলে 801। 54.5-এর সাথে 12 গুণ করলে 654। আর 64.5-এর সাথে 8 গুণ করলে 516। এখন এন সমান কত আসে দেখো, 0 8 6 14 15 16 16 আর 8 24 4, হাতে 2 2 একে 3 আর একে 4 আর একে 5। এন সমান কত আসলো? 54। এখন এ বাই এক্স আই যোগ করলে আসে হচ্ছে সামেশন অফ এ বাই এক্স আই সমান 2423। সমান দেখো গড় সমান কি, গড় এক্স বার সমান সামেশন অফ এ বাই এক্স আই ডিভাইড বাই এন। 2423 ভাগ 54, ভাগ করলে কত হয়? 44.87। নির্ণয় গড় 44.87 পায়। শ্রেণীব্যাপ্তি 20 থেকে 29 গণসংখ্যা ছিল 10। শ্রেণীব্যাপ্তি 30 থেকে 39 গণসংখ্যা ছিল হচ্ছে 6। শ্রেণীব্যাপ্তি 40 থেকে 49 গণসংখ্যা ছিল 18। শ্রেণীব্যাপ্তি 50 থেকে 59 গণসংখ্যা ছিল 12। আর শ্রেণীব্যাপ্তি 60 থেকে 69 গণসংখ্যা ছিল 8। আমার কি করতে হবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে। শ্রেণী নিম্নসীমার সাথে 0.5 বিয়োগ করলে এবং শ্রেণী ঊর্ধ্বসীমার সাথে 0.5 যোগ করলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পাওয়া যায়। সেই হিসাবে এই যে 20-এর থেকে 0.5 বিয়োগ দিলে 19.5, 29-এর সাথে 0.5 যোগ করলে 29.5। তাহলে এখানে 29.5 আর এখানে 39.5, এখানে 39.5 আর 49.5, এখানে 49.5 আর এখানে 59.5, এখানে 59.5 আর এখানে 69.5। এই হচ্ছে ছক। আমরা লিখি এখন, দেখো ছক কাগজের এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীসীমার 2 একক ধরে। এক ঘর সমান কত ধরলাম? 2 একক। এই ছককে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ছক কাগজের এক ঘর সমান গণসংখ্যার 1 একক ধরে ওই একে গণসংখ্যা নিবেশন স্থাপন করে প্রদত্ত গণসংখ্যা নিবেশন আয়তলেখ আঁকা হলো। এক্স অক্ষে মূল বিন্দু থেকে 19.5 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এটা 5 10 15 20 25। এদিকে কি ধরলাম? গণ সংখ্যা। আর এদিকে কি ধরলাম?
বীজ চিহ্ন শ্রেণী সীমা। তো আমার কত থেকে দেখো 19.5 থেকে 19.5 থেকে 29.5। তাহলে আমার প্রথমটা কত 19.5, তারপরটা কত 29.5, তারপরটা কত 39.5, তারপরটা কত 49, তারপরটা কত 59.5, তারপরটা কত 69.5। এখন দেখো প্রথমটাই কত 10 ঘর, এই 10। তারপরটাই কত 6 ঘর, এই 5 আর 1 6। তারপরটাই কত 18 ঘর, এই 5 5 10 5 15 16 17 18। আঠারোর ঘর কত দেখো 12 ঘর, এই 10 11 12। তারপরটা কত 8 ঘর, এই 10-এর ভিতর 2 বাদ দিলে পরে 8। এক্স অক্ষে মূল বিন্দু থেকে 19.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হলো। এই ছিল গ নম্বর প্রশ্নের সমাধান। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।